যদি এই বাসায় থাকতে হয় যেভাবে বলবো সেভাবে থাকতে হবে, তা না হলে বিয়া বস্য যার কাছে ওরকম নিয়ে যাইতে। আপনাকে উঠায় নেয় কবে? আমাকে ওই দিনই, ওই মানে 1.5 মাস মাথায়, এটা আমার মনে আছে, মে মাসের 10 তারিখে, তখন 16 রোজা চলতেছে ওই দিন, রোজার মধ্যে। এর মধ্যে প্রথম রোজার দিন সে আমাকে অনেক মারছে, মাইরা মুইরা আমার অবস্থা খারাপ করে ফেলছে। হ্যাঁ, আমার মা আমাকে অনেক মারছে, মানে এত বেশি মারছে, আমি রোজা অবস্থায় মাত্র জোহরে নামাজ পড়ে উঠা শুইছি খালি, আমার মা আমাকে অনেক মারছে। তার সাথে আমার তর্ক লাগছে, আমার ফোন কেন আমার ভাইকে দেই না। আমার বিয়ে হয়েছে, আমি একটা অ্যাডাল্ট মেয়ে, অবভিয়াসলি আমার হাজবেন্ডের সাথে আমার ওরকম কথাবার্তা হইতেই পারে, নতুন বিয়ে হয়েছে যেহেতু। আমার ভাইকে তো আমি অবশ্যই আমার ফোনটা দিব না, ছোট ভাইকে। ও বাচ্চা মানুষ বুঝে না, কোনো একটা উল্টাপাল্টা সাইডে ঢুকে যাবে, তখন সে বলবে তুই আমার ছেলেকে খারাপ করছিস। আমি এই কারণে দিইনি। কেন দেই নাই, কেন? তখন আমার বলে তুই তার জামার সাথে উল্টাপাল্টা কথা বলবি কেন? আমার হাজবেন্ড সে, আমার রাইটস আছে তার সাথে কথা বলার, যা ইচ্ছা তার সাথে আমি বলতে পারি। যাই হোক, সেই কথাগুলো নিয়ে আমাকে অনেক মারছে রোজা অবস্থাতে। আমার মনে আছে সে অজু করে এসে আমাকে মারছে, পবিত্র। হ্যাঁ, মানে পবিত্র অবস্থায় মারে, বলে না যে পবিত্র হয়ে হালাল ভাবে দিও, হালাল ভাবে মারছে সে আমাকে। তো যাই হোক, সেদিন আমি মাইটের খাই আমার হাজব্যান্ডকে আবার সে বিচার দিছে, তোমার বউ এটা এটা করছে। আমার হাজব্যান্ড আমাকে সঙ্গে সঙ্গে ফোন দিচ্ছে, নরিন তুমি কি করছো? আমি বলছি দেখো এই যেটা হয়েছে বাদ দাও এটা তুমি। এদিকে আমার শাশুড়ি ভীষণ অসুস্থ, ওই দিনে উনি রোজা রাখতে পারতেন না, তো রোজা রাখছে খুশি চোটে রাইখা আর কি উনি অসুস্থ হয়ে গেছেন। আমি বলছি তুমি মামনিকে দেখো, আমার বিষয়টা তোমার এতটা দেখতে হবে